হাতের কাছে যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম মজাদার আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, একটা বাটিতে আমি পরিমাণ মতো ভাত নিয়েছি আর আজকে ভাত দিয়ে এই মজাদার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে চাইলে তোমরা ঠান্ডা ভাত নিতে পারো, আবার গরম ভাতও নিয়ে কিন্তু সেমভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারো। আবার খাওয়ার পরে যে ভাতগুলো বেঁচে যায় সেই ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। একটা ব্লেন্ডার জার নিয়েছি আর জারের মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, একটা বাটি নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। স্বাদ মতো দিয়ে নিলাম লবণ। এখন এখানে মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে চিনি দিতে পারো। চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে সেমভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। অবশ্যই একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো সুজি নিয়েছি আর সেটা দিয়ে দিলাম। হ্যান্ড মিক্সারের সাহায্যে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ডার জারে যে ভাতের পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, এখানে ভিডিওটি স্কিপ হয়েছে। দেখো, ভাতের পেস্টটা অনেকটাই আঠালো আর অনেকটাই পারফেক্ট হয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড মিক্সারের সাহায্যে। অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পানির প্রয়োজন হবে, সেজন্য এর মধ্যে পানি দিয়ে নিতে হবে। দেখো, এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি আর এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা মিশিয়ে নিবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো, ব্যাটারটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। এটা কিন্তু অবশ্যই দিয়ে নিবে, এটা স্কিপ করবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে না। একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অফ ক্যামেরায় আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল মিষ্টির পরিমাণটা কম হবে, সেজন্য। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি।
দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর চামচের গায়ে কিন্তু দেখো সুন্দরভাবে ব্যাটারটা লেগে আছে। এভাবে হলেই বুঝতে পারবে যে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। ভাত দিয়ে যে এত মজাদার একটি নাস্তা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। এখন চলে যাব চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেখান থেকে 1 চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় অপেক্ষা করছি। দেখো এর মধ্যে কত সুন্দর অসংখ্যযুক্ত ছিদ্র তৈরি হয়েছে। একদম পারফেক্ট আর মজাদার একটি নাস্তা দেখো আমি বানিয়ে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। কতটা পারফেক্টভাবে উঠে আসছে তোমরা দেখেই বুঝতে পারছো। এক এক করে সবগুলো নাস্তাই আমি পারফেক্টভাবে বানিয়ে নেব। আবারও আমি 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা বড় অথবা ছোট করে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। তোমাদেরকে একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। একইভাবে আমি বানিয়ে নিলাম আর এটাও তুলে নিলাম। এক এক করে আমি কয়েকটি বানিয়ে নিব। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা একটা করে সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। নরম তুলতুলে আর সফট এই মজাদার নাস্তা রেসিপিটি তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটি যদি তোমরা গরুর মাংস অথবা মুরগির মাংস বা সবজি দিয়ে খাও খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রতিদিনই একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে মাঝে মধ্যে ভিন্ন কিছু ট্রাই করতেই পারো। চাইলে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। তারা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।